ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আমি আজকে অনেক দিন পর আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে, একটা নতুন রান্না নিয়ে। আর আজকে রান্নাটা কিন্তু একেবারে দারুণ একটা রান্না হতে চলেছে। আর এই রান্নাটা কিন্তু আপনারা দুপুরের ভাতের সাথে বলুন বা বিকেলের স্ন্যাক্স হিসেবে বলুন, এটা কিন্তু একেবারে জমে যাবে। তো প্রথমেই দেখুন আমি 250 গ্রাম মতো চিংড়ি নিয়েছি। আর এই চিংড়িগুলো কিন্তু খুব ভালোভাবে ধোয়া এবং পরিষ্কার করে নেওয়া হয়েছে আগে থেকেই। এরপর একটা চিংড়ি নেব, ছুরির সাহায্যে ওপরের যে পোর্শনটা আছে এটাকে হালকাভাবে চিড়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে এই চিংড়িটা দুই ফাঁক না হয়ে যায়। হালকাভাবে চিড়লে কিন্তু ঠিক এরকমভাবে এটা হয়ে যাবে। আর এই ছুরিতে হালকা করে প্রেস করলে কিন্তু এটা এরকম দেখুন চ্যাপটা মতো হয়ে যাবে। আর দেখতেও কিন্তু এটা খুবই ভালো লাগে। তো এই যে দেখুন একটা আমার হয়ে গেছে। এরপর বাকিগুলো ঠিক এরকমভাবে কিন্তু করে নিতে হবে। এই চিংড়ির রেসিপিটা খুবই সিম্পল আর খুবই ইজি একটা রেসিপি, যেটা যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবেই। আর এই রেসিপিটা একবার বানালে আপনি বলবেন বারবার এটাকে এইভাবেই বানিয়ে কিন্তু খাবো। তো এই যে দেখুন আমার চিংড়িগুলো সমস্ত কিন্তু এইভাবে কাটা হয়ে গেছে। এরপর এর মধ্যে স্বাদ মতো নুন ছিটিয়ে দেব। এরপর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণের ছোটো চামচের হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, এখানে আমি এর ওপর ছিটিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো ভিনেগার, আর এখানে দিয়ে দেব হাফ চামচ মতো সয়া সস, দিয়ে দেব হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট। এরপর খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। চিংড়ি এবং সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর 10 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই ভিডিওটাতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। এবং আমার ফেসবুক পেজটাও কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না। তো এই যে দেখুন চিংড়িটা কিন্তু 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। আর এখন আমি একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিলাম। আর এই ডিমের মধ্যেই খুবই সামান্য পরিমাণের একটু নুন এবং খুবই সামান্য পরিমাণের একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। তো এই যে দেখুন ডিমটাও কিন্তু আমার ফেটানো হয়ে গেছে। এখন এখানে আমি নিয়েছি বিস্কিট গুঁড়ো। ব্রেড ক্রাম্বস ছিল না, তাই আমি এখানে বিস্কিট গুঁড়ো নিয়েছি। এর মধ্যেও সামান্য পরিমাণে নুন, গোলমরিচ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। খুব ভালোভাবে এটা মিক্সড হয়ে গেছে, এখন সাইডে রেখে দিলাম। এরপর একটা চিংড়ি নেব আর এই ডিমের মধ্যে ডিপ করে নেবার পর যে বিস্কিট গুঁড়োটা রাখা আছে তার মধ্যে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। এখানে আমি সিঙ্গেল কোট করব, আপনারা চাইলে ডাবল কোট করে নিতে পারেন, বাট সিঙ্গেল কোট করলেই কিন্তু এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আপনি যদি নিজের হাতটা নোংরা করতে না চান তাহলে কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু প্রেস করে করে এই বিস্কিট গুঁড়োর মধ্যেই চিংড়িগুলোকে কিন্তু কোট করে নেওয়া হয়। তো আমি এখানে সিঙ্গেল কোট করছি আর এটা কিন্তু খুব ভালোভাবে কোট হয়ে গেছে। এতে বিস্কিট গুঁড়োগুলো ছেড়ে যাওয়ারও কোনো ভয়ের ব্যাপার নেই। তো এই যে দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা কোট হয়ে গেছে আর ডিপ ফ্রাইয়ের জন্য কিন্তু একেবারে রেডি। তো এরকমভাবে কিন্তু বাকিগুলোও আমি করে নেব। আমি এখানে আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু আপনারা ফ্রিজে খুব ভালোভাবে কিন্তু 10 থেকে 15 দিনের জন্য কি তারও বেশি দিনের জন্য কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন। যখন খেতে ইচ্ছে হবে শুধুমাত্র তেলটা গরম করে ডিপ ফ্রাই করে নিলেই কিন্তু এগুলো খাবারের জন্য একেবারে রেডি হয়ে যায়। তো এই যে দেখুন আমার সমস্ত কিন্তু চিংড়িগুলো এভাবে কোট করে নেওয়া হয়েছে। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি ডিপ ফ্রাইয়ের জন্য, আপনারা আপনাদের পছন্দের মতো তেল এখানে ব্যবহার করবেন। তো তেলটা প্রথমে হাই ফ্লেমে রেখে গরম করে তারপরে যখন আমি একটা একটা করে চিংড়িগুলো ভাজবো তখন কিন্তু ফ্লেমটা একেবারে লোতে করে নিতে হবে, না হলে কিন্তু বাইরেরটা পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। এরপর চিংড়িগুলোকে লালচে লালচে করে ভেজে তুলে নিতে হবে। আর এগুলো ভাজতে কিন্তু খুব একটা টাইম লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যেই এগুলো ভাজা হয়ে যায়।
এই রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতেও ভুলবেন না যে আপনাদের এটা কেমন লেগেছে। তো এই যে দেখুন চিংড়িগুলো কিন্তু লালচে লালচে করে আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে গরম গরম পরিবেশন করব। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।